আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। প্রচুর গরম পড়েছে, সারাক্ষণ গা দিয়ে পানি টপ টপ করে বের হচ্ছে। কিচ্ছু করার নেই, সংসার যেহেতু রান্না বান্না কাজকাম করতে হবে মেয়েদের, যেটা বসে থাকার উপায় নাই। চলুন আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আপনার ভাইয়া এখন বাজারে গেছে, বাজার টাজার উঠাইতে হবে, ফ্রিজ পরিষ্কার করে একদম ফ্রিজ খালি করে ফেলছি পুরাটা। তা না হলে ধোয়া যাবে না, মাছগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আর কি ফ্রিজ পরিষ্কার করে নেব। সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন, বরফ জমছে, আমি ফ্রিজটা খালি করে নিয়েছি, একদম পুরা খালি। ফ্রিজটা আস্তে আস্তে সব কিছু বের করতে হবে। আমি সকালে উঠে ফ্রিজটা বন্ধ করে রাখছি, ফ্রিজের সম্পূর্ণ কিছু ধুইতে হবে, সব আপনাদের সাথে শেয়ার করবো। এগুলি সব নামাইতে হবে, এক এক করে সব নামাইতে হবে, নামিয়ে ধুয়ে নিতে হবে। অনেক নোংরা হয়েছে, এই ঈদ আসতেছে, আমি একটা একটা করে সব পরিষ্কার করতেছি। একদিন আমি কখনোই পরিষ্কার করতে পারবো না, কেউ পারবে না, যেহেতু রান্না বান্না কাজ কাম আছে। আমি সব খুলে দিচ্ছি। এইদিকে আবার এগুলা খুলতে হবে, এখানে অনেক, এটা এদিকে খোলা হয়ে গেছে, এখন এইখান থেকে সব আমি পুরোটা একদম খালি করে নিয়েছি। এখন যতক্ষণ লাগে 2-3 ঘন্টা লাগবে ধুইতে পরিষ্কার করতে। অনেক বরফ টরফ জমে আছে, এখানে সব রেখে দিলাম। এখানে গামলাটার মধ্যে সব রেখে দিছে, এগুলো এখন বাথরুমে নিয়ে সব পরিষ্কার করে নিয়ে আসবো। দেখতে থাকুন বন্ধুরা, আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, এখন আমি এই বাজারগুলো উঠাবো। এদিকে ফ্রিজ পরিষ্কার করতেছি, কখন কি রান্না করব তার কোনো ঠিক নাই। দেখতে থাকুন, আমি বাজারগুলো উঠাবো। বাজার নিয়ে আসছে, আমি বাজার উঠিয়ে নিচ্ছি, ফ্রিজ ধরছিলাম তখন বাজার নিয়ে আসছে। যেহেতু আমি ফ্রিজ পরিষ্কার করতেছি, এখন তো বাজার উঠা ইসের কায়দা নাই। এটা হচ্ছে শুটকি নোনা ইলিশ আনতে বলছিলাম, আমার তো খুব পছন্দের, সেটা নিয়ে আসছে একটা। এখানে পাঙাশ মাছ, যেহেতু আমি খাই খালি এই পাঙাশ মাছটাই ইলিশ মাছের সাথে আনতে বলছি। ছোট্ট একটা নিয়ে আসছে, কত বড় পাঙাশ, এত বড় পাঙাশ দিয়ে 2 জন মানুষ কি করে? কত বড় পাঙাশ নিয়ে আসছে, এত বড় পাঙাশ নিয়ে আসছে। ধনেপাতা সব বাজার আছে এখানে, আলু, পেঁয়াজ, পটল, কাঁচামরিচ, ও কচুর শাক, সারপ্রাইজ কচুর শাক হবে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে, বেগুন আজকের বাজারে লাগলে এরপরে নিয়ে আসবে। আমি আগে এগুলো রেখে আগে ফ্রিজটাকে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে আর কি এগুলো করতেছি, এগুলো রান্না হবে। সবাই দেখতে থাকুন। অনেক গরম, গরমে অস্থির বেহাল। এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে আবার পরে কথা হবে। বন্ধুরা, আমি নিয়ে আসলাম ধুয়ে ফ্রিজের মাত্র, এইগুলো ধোয়া হয়েছে, ধুয়ে এখন ব্যালকনিতে শুকাইতে দেবো। এগুলো শুকাইলে পরে পুরাটাকে রান্না বসাই দিয়ে তারপরে ফ্রিজটা পুরাটা ধুতে হবে। এইদিকে আর তুলে দেবো, এইদিকে রাখবো অনেকগুলো। আচ্ছা ওই কথা শুরু করেছি। বন্ধুরা, আমি শাক কেটে নিচ্ছি, কচুর শাক আর ভাত বসিয়ে দিয়ে আমি তারপরে আর কি রান্না শেষ করে ফ্রিজটা ওইগুলো খালি ধুয়ে রাখছি, পরে পরিষ্কার করবো ফ্রিজটা, নাহলে পরে আর কি দেরি হয়ে যাবে। দুপুরের রান্না এমনি দেরি হয়ে গেছে অনেক, তাহলে আর দুপুরে খাইতে হবে না, সন্ধ্যার খাবার খাইতে হবে একবার। যাতে আজকে একটু অনেক দেরি করে উঠছি, 10:30টার দিকে ঘুম থেকে উঠছি, এই কারণে আর কি কাজে একটু লেটাফেটা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখানে আমি সব গামলার ভিতরে বরফ ভেঙে রেখেছি, আর ফ্রিজটা আমি সুন্দর করে মেজে নিচ্ছি, ধুয়ে ডইলা আর কি। এখানে সাবান দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। এখানে হুইল পাউডার ব্যবহার করা যাবে না, রিন ব্যবহার করা যাবে না, গায়ে মাখা যে সাবান আছে ওই সাবানটা দিয়ে আর কি পরিষ্কার করতে হয়। ডিপটা পরিষ্কার করে নিতেছি, আগে ডিপটা পরিষ্কার করবো। এখনো সব করে আছে, শুধু ভাত আর শাক বসানো হয়েছে, এখনো সব এলোমেলো। কচুর শাক দা এদিকে ইলিশ মাছ দা হচ্ছে, কচুর শাক আর ইলিশ মাছের মাথা এখানে দেওয়া হয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক হচ্ছে বন্ধুরা। আমি আপনাদের সাথে শেয়ার করব, তখন আর দেখাইতে পারি নাই। ইলিশ মাছের মাথা দিয়ে দিছি।
কচুর শাক আমার খুব প্রিয় খাবার। এখানে মাথা দিয়ে দিছি, ওরা কাটা কেউ খাইতে চায় না। তারপরে আমি দিচ্ছি ইলিশ মাছ, মানে কচুর শাক মানে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছ আইনা রাখছিল ওই দিন, আজকে মাথা দিয়ে রান্না করতেছে। ওই দিন চিংড়ি মাছ দা, আজকে আর রেসিপিটা দেখাই নেই। আমার হয়ে গেছে, এদিকে ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। সব এলোমেলো, কেউ কিছু মনে করবেন না। আমি এখনো ফ্রিজটা পরিষ্কার করতে পারি নাই। তারপরে ফ্রিজটা পরিষ্কার করে আর কি সব ঘরের সব গোছগাছ করে নেবো, যেহেতু একা একটু দেরি করে উঠছে এই কারণে আর কি। কচুর শাকটাও আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরোটা কমপ্লিট আমার প্রস্তুত। আমার ফ্রিজ দেওয়া কমপ্লিট, একদম ঝকঝকা চকচকা করে নিয়েছি। দেখুন অনেক ময়লা হয়েছিল, সব পরিষ্কার করে নিয়েছি। এখন আর কোনো ময়লা টয়লা নাই ফ্রিজের ভিতরে। সবাই একটু কমেন্টে জানাবেন ফ্রিজ পরিষ্কার করা কেমন হলো। আমি এইভাবে ফ্রিজ পরিষ্কার করি, অতটাও নোংরা হয় নাই। তারপরে আমার একটু নোংরা হলে পরে আমার ভালো লাগে না। আমি এক একটা করে পরিষ্কার করে ফেললাম সবকিছু। এখন যাব, আরো টুকটাক কাজ আছে, এগুলি ফ্রিজের ভিতর গোছগাছ করে নেব। এগুলি রেখে দেবো ফ্রিজে। এখন সময় ছিল, সময় রান্না করা হয় নাই, সব একটু গোছগাছ করে রেখে দিই। বাচ্চার সময়ও আছে, দুটো রান্না হয় নাই। আদা আছে, আদা টাইম নাই, এইভাবে রেখে দিই গোছগাছ করে। লেবু, এর ভিতরে সুজি আছে রুটির সাথে খাওয়ার জন্য। সুজি আমি ভিজে ভেজে আর কি ভেজে রেখে দিয়েছিলাম, যখন রান্না করি তখন বের করে আর কি রান্না করতে হয়। যখন রান্না করি তখন রেখে যাবে, গোছগাছ করে নিয়ে আবার নিয়ে ভিজে রেখে দিই। আর সব কিছু পরিষ্কার থাকলে ভিজে থাকতে ভালো লাগে, একদম গরম ভিজে দিতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আমি। আল্লাহ হাফেজ।